আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। এবার যদি আপনাদের কোনো দাবি না থাকে, আপনার মেয়ে আর আমার ছেলের দুহাত এক করতে চাই, বুঝলেন? তা আপনার কোনো দাবি দাবা আছে নাকি, সেটা জানাতে পারেন। আমাদের আর কি দাবি থাকবে, আমরা গরিব মানুষ। আমার মেয়ের বাবাটা সেই ছোট্ট থাকতে মারা গেছে, তখন থেকে কোনো রকম মেয়েটাকে বড় করেছি। আপনাদের কোনো সমস্যা না থাকলে আমাদেরও কোনো সমস্যা নেই, তবে আমরা কিন্তু খুবই গরিব, দুই কুলে কেউ নেই। হ্যাঁ আপা, ওইগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ওইগুলো আমি সব আম্মুরে বলেছি। হ্যাঁ আপা, ওইগুলো নিয়ে কোনো চিন্তাই করবে না। আমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু সুন্দরী গুণী বৌমা হলেই হবে। বাড়িতে বড় ছেলে আর বড় বৌমা আছে, সবাই মিলে মিশে একসাথে থাকব, এটাই শুধু আমি চাই। আর কোনো ঝামেলা হবে না, টাকা পয়সা নিয়ে তো একদমই ঝামেলা হবে না, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। বাহ, তাহলে তো মিটেই গেল। তাহলে এবার যত শীঘ্রই সম্ভব শুভ দিন দেখে বিয়েটা দিয়ে দিন গো। এর কিছুদিন পরে নীলা এবং রফিকের বিয়ে হয়ে যায়। নীলা তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে ছিল। বউ, এখন থেকে এই শ্বশুরবাড়িটা নিজের বাড়ি মনে করবা, আর মা বড় ভাবির সঙ্গে মিলেমিশে থাকবা। তারা কিছু কইলে মনে কিছু রাখবা না, ঠিক আছে? একদম আপনি এগুলো নিয়ে ভাববেন না, আমি মা এবং ভাবিকে নিজের মা এবং দিদির মতো ভালোবাসবো। এই যে নীলা বৌমা, এই যে টুম্পা বৌমা, আজকে থেকে তোমরা দুজন এই ঘরটাকে সামলিয়ে রাখবে, মিলেমিশে থাকবে। আর বড় মামা, তুমি শোনো, তুমি ছোট বৌমাকে সব কিছু দেখে শুনে সব কিছু বুঝিয়ে দিবে, বুঝেছ? হ্যাঁ মা, এটা আবার আপনার বলা লাগবে নাকি? আমি ছোট্ট বৌমার ঘরের সব কাজ বুঝাইয়া দিব, শিখাইয়া দিব, কোনো চিন্তা নেই। হ্যাঁ মা, আর আমিও বড় বৌমাকে আমি আমার দিদির মতোই ভালোবাসবো। এরপর নীলা বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিল। একটু পরেই টুম্পা নীলার কাছে আসে এবং বলে, কি রে নীলা, তুই এখানে ঝাড়ু দিতেছ আর আমি তোরে সারা ঘর খুঁজা মরতেছি। হ্যাঁ দিদি, উঠানটা খুবই ময়লা ছিল তো, তাই একটু ঝাড়ু দিচ্ছিলাম। হ্যাঁ, যে কাজটা সহজ মনে হয়েছে সেটাই তো করতে এসেছিস, রান্না তো কঠিন, তাই তো হিয়ার লাগে এইটা করতে আসছিস, সবই বুঝি, বুঝলি? এ না 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 না, তোর ঝাড়ু দেওয়া লাগবে না, শ্বশুর বাড়িতে তুই এখন নতুন না, রান্নাঘরে গিয়ে তুই রান্না বান্না কর, তোর হাতে রান্না খাওয়ার জন্যই তো সবাই আমরা বসে আছি আগ্রহে। ঠিক আছে দিদি, তাহলে তুমি ঝাড়ু দাও, আমি গিয়ে রান্না করি। এরপর নীলা রান্নাঘরে গিয়ে শ্বশুর বাড়ির সবার জন্য রান্না করে। এইদিকে টুম্পা যখন ঝাড়ু দিচ্ছিল, প্রতিবেশী কাকুলি সেখানে আসে। কি রে টুম্পা, শুনলাম তোর দেবর নাকি বিয়ে করেছে, ঘরে নাকি সুন্দরী বউ নিয়ে এসেছে, তো আমাদের তো একটু দেখাইলেও না। এই তো মাসিমা, একটু তাড়াহুড়ার ভিতরে ছিলাম, তাই আর কি আপনাদের দেখানো হয়নি। তা কলে কি হবে, ডাক দে দেখি, একটু দেখি, দেখাবি না নাকি? এই নীলা, বাহিরে আসো তো। আসছে দিদি। আরে বাবা রে, আসলেই তো মেয়েটা অনেক সুন্দর, একেবারে পরীর মতো। কি রে নীলা, এত সুন্দরী বউ আছে, তোরে আবার ঘর থেকে বের করে দেবে না তো? না না মাসিমা, এগুলো আপনি কি কইতাছেন? নীলা তো আমার ছোট বোনের মতো, আর ছোট বোন সুন্দর হলে এতে খারাপের কি আছে? দেখিস দেখিস, এত সুন্দরী বউ পাইয়া আবার
তোর যেন মূল্য কমে না যায়। কি সুন্দর মেয়ে রে বাবা, যেন আগুনের গোলা। থেকে আনছে এই সুন্দরী বউ কে জানে। এতে চম্পার মনটা ভীষণ খারাপ হয়ে যায়।